ইলিয়াস হলের সিট কালকে আমরা সবাইকে দিয়ে দিব। এটা হলো প্রথম শর্ত। আর কারো এটা নিয়ে সিটে নিয়ে কোনো সমস্যা বলা আছে? আর নতুন হলের ব্যাপারে তোমাদের বলি, কালকে আসিফ মাহমুদ যেন আসছেন, আমি কিন্তু তার হাতে এই হলের চিঠিটা, উনি মিটিংয়ে যাই বলছে, আমি কিন্তু চিঠিটা তার হাতে দিছি। সেখানে যারা ছিল সেখানে আমাদের 3টা দাবি দিছি, একটা হল, একটা একাডেমিক ভবন আর একটা জিমনেশিয়াম। জিমনেশিয়ামটা উনি ডিক্লেয়ার দিয়ে গেছেন যে দিবেন, এটা ওনার মন্ত্রণালয় থেকে। আর হলের ব্যাপারে উনি কাজ করবেন। উনি যেটা বলছেন আমার সাথে, সেটা হলো আমাদের আগের যে শিক্ষা কমিশন উপদেষ্টা ছিলেন, ওনার সাথে আমারে মিট করাই দিবেন। আগের উপদেষ্টা এখন পরিকল্পনা আছে, পরিকল্পনা আছেন যিনি, উনি পরিকল্পনা থেকে এটা হয়। হল নিয়ে কি করবে? আরে কথা উল্টা বললে কেমন হবে? উনি শোনো, উনি জিমনেশিয়ামটা আশ্বস্ত করে গেছেন, এটা তার মন্ত্রণালয়, কিন্তু শিক্ষাটা উনি পারবেন না। উনি শিক্ষাটা প্ল্যানিং থেকে উপদেষ্টার সাথে আমাকে মিট করে ওই কাজটা করার আশ্বস্ত করেছেন। এইটুকু হলো পরিকল্পনা উপদেষ্টাকে দিয়ে। উনি ঢাকা কলেজের ছাত্র, তোমরা জানো, ঠিক আছে? আর বাকি কাজ আমরা যেগুলা আমাদের ইয়ের মধ্যে সম্ভব সেটা আমরা করব। আর অন্যান্য সমস্যা, অন্যান্য হল যেগুলো আছে সেগুলো প্রত্যেকটা হল ভিত্তিক আমরা এই আগামী সপ্তাহে প্রত্যেকটা হল ভিজিট করে সেইখানে আমরা আলোচনা করে সমাধানের পথ বের করব। ছাত্র প্রতিনিধি নিয়ে যাবো আমরা। এটা আমরা ওইখানে বলবো, এখানে না। আরে বাবা, ওইটা ওইখানে বলবো, ওইখানে। আমাদের প্রত্যেকটা হলের মধ্যে 16, 17, 18, 19 এরকম যে যারা সিনিয়র আছে ওদেরকে নোটিশ দেওয়া হয়েছে বের হওয়ার জন্য। ওরা যে বের হচ্ছে না, এটার জন্য কি করবে? আচ্ছা শোনো, তুমি তো এই দাঁড়াও, ওর প্রশ্নের উত্তরটা দেই। তুমি কোন হলের? আন্তর্জাতিক হলে। ওই যে যারা আছে ওদের সিটটা খালি করার পরে ওটা কি খালি থাকবে? দাঁড়াও, খালি রাখতে পারবো আমরা? আরেকজন উঠে গেলে তার নাম হবো কেমনে? এই যে ইলিয়াস হলের যা আছে এদের যখন দিয়ে দিব, আমরা যাইয়া তাদের নামায় দিয়ে এদের উঠাই দিব 24 ঘন্টার মধ্যে। এই স্যার, কথা বুঝে বলো। শোনো, হলে সিট ফাঁকা থাকে না। এরা যারা আছে এদের বের করব তোমাদের দিয়ে। কালকে 24 ঘন্টার মধ্যে এই সিট আমরা দিয়ে দিব, ঠিক আছে? যারা মাস্টারে ইলিগাল ভাবে থাকতেছে তাদের ইলিগাল কেউ থাকবে না, ইলিগাল কেউ থাকবে না। ঘন্টার মধ্যে ইলিগাল সবাইকে বের করে দিন। সবাই বললাম আপনার বাসভবনে অন্য কেউ কেন থাকবে? থাকবে, এটা আবার ভাড়া আমি দেই, ভাড়া আমি দেই। এটা তোমার দায়িত্ব না, এটা তোমার দায়িত্ব না, এটা তোমার দায়িত্ব না। আমি ভাড়া দিয়ে থাকি। আমি কাকে রাখবো, আমি কাকে রাখবো এটা তোমার হেডে। এটা তোমার দায়িত্ব না, এটা তোমার দায়িত্ব না, এটা তোমার দায়িত্ব না। এটা পরে, এটা পরে, এটা পরে। সারে দিতে পারবো, তাই না? সারে কি বলে এই কথাগুলো আমরা ভিতরে গিয়ে বলি। প্রত্যেকটা হলে আমাদের প্রত্যেকটা হলের জন্য 2 জন করে হল প্রবেশ আছে। এইটা আমরা ওইখানে আমরা এইটা আমরা ওইখানে আমরা যে তোমাদের সিটের সমস্যাটা, সবাই কথা বলো কেন? সবাই কথা বলে উত্তর দিতে পারবে। সাউথ হলের কাজ 5 মাস আগে যে 1,42,00,000 টাকার একটা বাজেট এসেছে, 36 লাখ, 70 লাখ, 1,70,000,000 পর্যন্ত সেটা কোনো বাস্তবায়ন। আমি এটা নিয়ে নিজে এক্সচেঞ্জের সাথে তার অফিসে গিয়ে কথা বলে আসছি। ওদের প্রসিডিউরের কাজ চলছে, ওটা এখনো পাস হয়নি। না, টেন্ডার হয়ে যাওয়ার কথা। টেন্ডার হয়ে গেলে কাজ শুরু হবে। আমাদের আগামী বছর নর্মালি আমাদের যে উন্নয়ন বাজেট আসে, এই টাকা কিন্তু আসলে আমাদের কলেজে আসে না, কলেজের নামে আসে, এটা থাকে ট্রেজারিতে। এটার কাজ সব করে হলো শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এখান থেকে টেন্ডার হয়, ওরাই সব কিছু করে। আমরা শিক্ষা প্রকৌশলে যে কি করব, গ্রাম করব, আপনারা এটা না, আমাদের কলেজ প্রশাসন নিশ্চিত করবে টাকা কলেজে কখনো আসে না, কলেজের টাকা সব ট্রেজারিতে থাকে। আমরা শুধু
তোমরা যাইতে চাইলে শোনো বলেন তো না, ওদের প্রতিনিধি দেওয়া দরকার হলে আমরা প্রকৌশলে যাবো। শোনো আমরা ভিতরে গিয়ে বলি এই কথাগুলো। আমাদের আমাদের একটা হয়েছে আরেকটা হবে, এটা হইলে আমাদের সমস্যাগুলো থাকবে না। আমরা এই জন্যই বলছি শিক্ষা উপদেষ্টার সাথে আমরা 18-19 বুঝি না, আমরা যেটা আগে সমাধান করে তারপরে যাব। আমাদের মূল সমস্যা যেটা হল ইলিয়াস হলের সমস্যাটা কালকের মধ্যে সমাধান করবো। ওকে চলো।